আজকে আমি তৈরি করব পাতাকপি, ডাল, চিকেন, চিংড়ি মাছ দিয়ে একটি পাকোড়ার রেসিপি। এইটা সন্ধ্যায় নাস্তা, বাড়িতে মেহমান আসলে কিংবা দুপুরে ঘন করে ডাল আর এই পাকোড়া ভাজা হলে খুব সুন্দর জমে যায়। প্রথমে আমি একটা বাটিতে বাঁধাকপি নিব, তারপরে ব্লেন্ডার করে রাখা খেসারি ডালের নিব বাটা, তারপরে চিকেন নিব একটু, এখানে পরিমাণ মতো চিকেন দিব, তারপরে দিব চিংড়ি মাছ। ছোট চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে এখানে 1 কাপের মতন দিব এখন পেঁয়াজ কুচি, পরিমাণ মতো ঝাল। এই রেসিপিটাতে বেশি করে ঝাল দিলে ভালো লাগে, আমি আমার মেয়ের জন্য ঝালটা একটু কম দিয়েছি। তারপরে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে এখন সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মাখায় নিব যাতে খুব ভালোভাবে মেখে যায়। আর কোনো মশলা আমি এখানে অ্যাড করব না। এটাই খুব সুন্দরভাবে মাখতে থাকবো। এই যে আমার মাখানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন এদিকে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছি। তারপরে আমি ফ্রাই প্যানে সমস্ত পাকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিব। দিয়ে হালকা আছে, বেশি জাল দেওয়া যাবে না, যেহেতু আমি কোনো কিছুই আগে থাকতে সিদ্ধ করি নাই। এখন এটা হালকা আছে, এখানে সমস্ত পাকোড়াগুলো দিয়ে দিব, দিয়ে হালকা আছে জাল করব। জাল করার পর দেখুন আমি সমস্ত পাকোড়া খুব হাত দিয়ে ভালো মতো চিপে চিপে দিচ্ছি যাতে পাকোড়াগুলো ভেঙে না যায়। এই যে দিয়ে দিচ্ছি। আমার প্রায় পাকোড়াগুলো দেওয়া শেষ, আর কিছুটা আমি ফ্রিজে রেখে দিব, যে কোনো সময় খাওয়া যাবে। এটা আপনারা তৈরি করে ফ্রিজেও রেখে দিতে পারেন। বাচ্চারা যখন খেতে চায় বা বাড়িতে হঠাৎ কোনো মেহমান আসলে তখন তাড়াতাড়ি করে ভেজে দেওয়া যায়। এই যে আমার পাকোড়াগুলো এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টায় দিচ্ছি যাতে আরেক পাশ খুব ভালোভাবে হয়ে যায়। হালকা আঁচে ভাজতেছি, ভাজা হয়ে আসছে। আমি এখন সমস্ত পাকোড়া একটা একটা করে উঠায় নিব, তেলটা ঝরাই নিয়ে। আসলে তেল বেশি খেতে ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে কিছু করার থাকে না, তেলের মধ্যে অনেক কিছু ভাজতে হয়। এই যে সমস্ত পাকোড়াগুলো আমার উঠানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, আর খেতে গরম গরম সত্যি অসাধারণ ছিল, খুব ভালো লাগছে আমাদের। এই দেখুন আমি একটা পাকোড়া আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভিতরটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে, কোনো কাঁচা ভাব ছিল না, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে সব কিছু, আর খেতেও অসম্ভব মজাদার ছিল। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ।